এক একটা ঢেউ মারে বাবু, বললে বিশ্বাস করবেন, ঘর অবধি কেঁপে ওঠে। আমরা যে বিছনার মধ্যে শুয়ে থাকি সে খাট পর্যন্ত কেঁপে ওঠে। কলকাতা থেকে 65 টাকায় বকখালি পৌঁছে গেলাম। ছেলেপুলেদেরকে বিয়ে দিতে গেলে মেয়ে খুঁজতে গেলে বলে আমাদের বাচ্চাদেরকে বিয়ে দিচ্ছে না। জয়নগর এসে দাঁড়িয়েছে। একটা কথা বলে রাখি, যারা আপনারা শিয়ালদা থেকে উঠবেন তারা অবশ্যই কিন্তু সিটে বসে যাবেন। প্রথমে একদম সিট ফাঁকা ছিল, তখন আমি উঠে গেছি ভিডিও করার জন্য, কিন্তু এখন আর কোনো সিট নেই। রয়েছে, লোটে মাছ রয়েছে, তরল মাছ রয়েছে, হ্যাঁ, মুরুলি মাছ রয়েছে, আচ্ছা, অক্টোপাস রয়েছে। এখানে ঘর বাড়ি ছিল, এখানে ঘর বাড়ি সব নদী মা গঙ্গা নিয়ে চলে গেছে। মানে এই বিচের উপরে এই সমুদ্র, এই আমাদের নদী ছিল, ওই সেই যে দেখছেন আরো পাশে নদী ছিল। আচ্ছা, ভাঙতে ভাঙতে এই অবধি এসছে, আবার এই যে ভাঙা শুরু করেছে, আবার কত দূর যেতে হবে তার নেই। আসো আসো আসো। গুড আফটারনুন সবাইকে। আজকে 28শে মে 2025, আর আমি এখন আছি বকখালি সি বিচে। দেখতে পাচ্ছেন সমুদ্র আমার পিছনে। থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আজকে এসেছি কলকাতা থেকে বকখালি একদিনের ট্রিপে, লোকাল ট্রেনে করে। তার এক্সপিরিয়েন্স এবং আজকে একদিনের বকখালি ঘুরে দেখার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে একদম প্রথম থেকে শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। এখন আমি আছি মাঝেরহাট রেলওয়ে স্টেশনে। ঘড়িতে এখন সময় 6টা বাজতে 5 মিনিট বাকি। 6টা 2 এখান থেকে ট্রেন রয়েছে, আমি এখান থেকে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে ধরবো আমি নামখানা লোকাল। হোয়ার ইজ মাই ট্রেনে যদি আপনারা শিয়ালদা থেকে নামখানা ডিরেক্ট ট্রেন সার্চ করেন কিছুই দেখতে পাবেন না। 3টে ট্রেন সকালের দিকে বলে দিচ্ছি। একটা একদম আর্লিয়েস্ট 5টা 20, আরেকটা হচ্ছে 7টা 14, আর আরেকটা হচ্ছে 9টা 16। এই 3টে ট্রেন প্রথম কিন্তু লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যায়, ওখানে 15 থেকে 20 মিনিটের হল্ট রয়েছে। তারপরে ওই ট্রেনই আবার চলে যাবে নামখানা পর্যন্ত। নামখানা লোকাল যদি শিয়ালদা থেকে কাটেন তাহলে 25 টাকা টিকিট পড়বে। আর আমি মাঝেরহাট থেকে টিকিট করলাম, টিকিটের প্রাইসও কিন্তু 25 টাকাই পড়লো। চলুন তাহলে শিয়ালদা পৌঁছে কথা হচ্ছে। বালিগঞ্জে আসার পরে ট্রেন পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন। আচ্ছা, একটা কথা বলে রাখি, যারা মাঝেরহাটের দিক থেকে আসছেন বা বজবজ থেকে আসছেন তারা কিন্তু এই বালিগঞ্জে নেমে যেতে পারেন। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর যে লোকাল বাজারে বালিগঞ্জের উপর থেকেই যান, বালিগঞ্জ থেকেও কিন্তু আপনারা উঠতে পারবেন। ঘড়িতে সময় এখন 6টা 40, শিয়ালদা স্টেশনে নামিয়ে দিয়েছে। এদিকটা হচ্ছে শিয়ালদা সাউথ সেকশন। দেখতে পাচ্ছেন কত লোক দাঁড়িয়ে রয়েছে এখানে। এই দুটো বোর্ডের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে এই বোর্ডে টাইম দেখাচ্ছে, রেগুলার টাইম, আর ওইখানে বোর্ডের যে ট্রেন দিচ্ছে সেই ট্রেনের টাইম দেখাচ্ছে। ট্রেন দিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন, দেখুন নামখানা লোকাল দিয়ে দিয়েছে 7টা 14 ট্রেন 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখুন ঘড়িতে সময় এখন 6টা 57 বাজে। খুব একটা ভিড় আমি দেখতে পাচ্ছি না, এটাতেই উঠে পড়ি। চলুন, দেখুন ট্রেন প্রায় ফাঁকাই রয়েছে। 7টা 10 বাজে ঘড়িতে। শিয়ালদা স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে নামখানা লোকাল আমার পিছনে। লোকাল মোটামুটি ফাঁকাই রয়েছে, আমি তো সিট পেয়ে গেছি, বসছি, কিন্তু উঠলে আর সিট পাওয়া যাবে না। এর আগে নামখানা লোকাল ভোর 5টা 20-তে বেরিয়ে যায় শিয়ালদা থেকে। এরপরে কোনো একদিন এই ভোরবেলার নামখানা লোকাল ধরার চেষ্টা করবো 5টা 20-তে। হর্ন দিয়ে দিয়েছে গাড়ি, ঘড়িতে সময় দেখুন 7টা 14 বাজে, ছেড়ে দিয়েছে একদম 7টা 14-তে। নামখানা লোকাল শিয়ালদা স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। এই পুরো জার্নিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নামখানা পর্যন্ত লক্ষ্মীকান্তপুরে কতক্ষণ দাঁড়াচ্ছে, আবার তারপরে লক্ষ্মীকান্তপুর ছেড়ে নামখানা পর্যন্ত যাচ্ছে, কটার সময় গিয়ে পৌঁছাচ্ছে। যদি দেখতে চান তাহলে ভিডিওটা কন্টিনিউ করবেন। চলুন তাহলে গিয়ে একটু বসি। এবার বালিগঞ্জ জাংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালো এসে ট্রেন।
বালিগঞ্জ জাংশন কেন বুঝতে পারলেন, সকালবেলা যখন আসছিলাম আজকে মাঝেরহাট থেকে, তখন বালিগঞ্জ হয়ে শিয়ালদা গেছি। বালিগঞ্জ থেকে দুখানা লাইন ডিভাইড হয়ে যাচ্ছে, একটা বজবজের দিকে আর একটা হচ্ছে সোনারপুরের দিকে। সেকেন্ড দাঁড়াচ্ছে। সকাল সকাল এত লোক লোকাল ট্রেনে জার্নি করি না। সোনারপুর থেকে প্রচুর লোক উঠবে, নেমে যেতে হবে। 7:49 বাজে ঘড়িতে সোনারপুর জাংশন চলে এসেছি। জাংশন কেন, এখান থেকে দুখানা লাইন ডিভাইড হয়ে গেছে, একটা ক্যানিং লাইনের দিকে চলে গেছে, একটা হচ্ছে বারুইপুর। আমরা যাব বারুইপুরের দিকে। এই গ্যাসের ব্যাপার, অম্লের ব্যাপার বাবু ভাই, আমরা মোটামুটি ছোটা কিনে খাই। বারুইপুর জাংশন এসে পৌঁছেছে ট্রেন। হল্ট দিচ্ছে না, 3 মিনিটের হল টাইম রয়েছে কিন্তু দিচ্ছে না, কারণ একটু ট্রেন লেট আছে তাই ছেড়ে দিচ্ছে। ট্রেন তো আরও ভরে যাচ্ছে, দেখুন কি অবস্থা ট্রেনে। এই বারুইপুর জাংশন থেকে দুখানা লাইন ডিভাইড হয়ে যাচ্ছে, এক ডায়মন্ডের দিকে আর একটা হচ্ছে আপনার লক্ষ্মীকান্তপুর। দক্ষিণ বারাসাতে পৌঁছালাম এসে, আর এই গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। প্রচুর লোকজন দক্ষিণ বারাসাতে নামলো, ট্রেন মোটামুটি ভিড় আছে। জয়নগর এসে দাঁড়িয়েছে। একটা কথা বলে রাখি, যারা আপনারা শিয়ালদা থেকে উঠবেন তারা অবশ্যই কিন্তু সিটে বসে যাবেন। প্রথমে একদম সিট ফাঁকা ছিল, তখন আমি উঠে গেছি ভিডিও করার জন্য, কিন্তু এখন আর কোনো সিট নেই। মনে হচ্ছে লক্ষ্মীকান্তপুরে গিয়ে ফাঁকা হবে, চলুন আবার ছেড়ে দেবে, উঠে পড়ি। একটু সামনের দিকে এগিয়ে যাই। ঘড়িতে সময় দেখাচ্ছি আপনাদের, 8:54 বাজে। 8:50 এখানে পৌঁছানোর কথা ছিল লক্ষ্মীকান্তপুরে। তো এখানে কিন্তু এই ট্রেন দাঁড়াবে প্রায় 20 মিনিট। 9:15 এখান থেকে ছেড়ে যাবে। এই লক্ষ্মীকান্তপুর থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠছে এবং নামছে। যদি আপনাদের মনে হয় যে লক্ষ্মীকান্তপুরে এসে কিছু খাবার দাবার করবেন তাহলে করতে পারেন, প্রচুর দোকান রয়েছে সাইডে, দেখতে পাচ্ছেন। এই লক্ষ্মীকান্তপুরে এই ট্রেন আমাদের সামনে রয়েছে, দেখুন নামখানা লেখা রয়েছে ট্রেনের সামনে একদম। বৃষ্টির ওয়েদার তো রয়েছেই, আগে পূর্বাভাস আজকাল পরশু মানে 28, 29, 30 3 দিনই বৃষ্টির ওয়েদার রয়েছে। এর মধ্যেই যাচ্ছি, তো ভালো লাগছে বেশ জার্নি করে। প্রচুর লিচু বিক্রি হচ্ছে, প্রচুর লিচু। লিচু কত করে দাম গো দাদা? 100 টাকা। ট্রেনে তো প্রচুর হকার রয়েছে, অনেক কিছুই খাবার পাওয়া যাচ্ছে, কিন্তু চা দেখতে পাইনি, তাই এখানে চা খাই লক্ষ্মীকান্তপুরে দাঁড়িয়ে। চা দিন না ছোট দাদা, চা খাই, চায়ের চামচ দিই। আহা, চাটা খেয়ে ভালো লাগলো। হাঁস কি আপনার পোষান না বিক্রি? বিক্রির হাঁস। 9:17 বাজে। অ্যাকচুয়ালি লক্ষ্মীকান্তপুরের পর থেকে তো সিঙ্গেল লাইন রয়েছে, তো ওই দিকের আপের ট্রেনটা এখনো পর্যন্ত আসেনি। ঢুকবে তারপরে ট্রেনটা ছাড়বে। দেখতে পাচ্ছেন ট্রেন ঢুকছে, দেখুন আপের ট্রেনটা ঢুকছে, এরপরে এই ট্রেন ছাড়বে। ট্রেন ছেড়ে দিয়েছে, আপের লোকাল আগে এলো তারপরে ছাড়লো। এখান থেকে সময় লাগবে হচ্ছে 50 মিনিট, 10:05 গিয়ে পৌঁছাবে নামখানাতে। কাকদ্বীপে পুরো ফাঁকা হয়ে গেছে ট্রেন। এরপরে রয়েছে উকিলের হাট, তারপরে নামখানা। উকিলের হাট ঢুকলাম আমরা। এখান থেকে
বকখালি সি বিচ বলে এক বিচ হয়েছে, এই উকিলের হাট থেকেই টোটো ধরে চলে যেতে পারবেন আপনারা নদীর পাড়ে। ঝাউবন রয়েছে, কোনো সময় আপনাদের ঘুরে দেখাবো। পুরো লোকাল ট্রেনে হকার তো ভরা, শুরু থেকেই আপনারা দেখেছেন প্রচুর হকার ছিল। লিচু আম তো সবসময় বিক্রি হচ্ছে। ছেড়ে দিল উকিলের হাট, এর পরের স্টপেজ হচ্ছে নামখানা। বন্ধুরা পৌঁছে গেছি নামখানাতে। 10টা 12 বাজে ঘড়িতে সময়। এখানে পৌঁছানোর কথা ছিল 10টা 5-এ, 7 মিনিট লেট করলো। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা ডিস্টেন্স হচ্ছে 46 কিলোমিটার। সময় লাগার কথা 50 মিনিট, সময় লাগলো ওই 57 মিনিট মতো। টোটাল জার্নি করলাম আমরা শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত 107 কিলোমিটার, আর টোটাল সময় লাগলো 3 ঘন্টা থেকে একটু কম, ওই 3 ঘন্টা ধরে চলুন আপনারা। এখান থেকে এবার টোটো বা অটো ধরবো, ধরে তারপরে যাব বকখালি পর্যন্ত। চলুন টোটোর দিকে যাই। কত করে বকখালি? আমি একাই আছি। 60 টাকা পড়বে এখান থেকে। আচ্ছা আচ্ছা। স্টেশনের কাছে প্রচুর টোটো পেয়ে যাবেন, দেখতেই পেলেন। সবাই আপনাদের বকখালি মৌসুমী বলে ডাকবে। তো এখান থেকে আপনারা উঠতে পারেন, 60-70 টাকা মতো ভাড়া নেয়। আর আপনারা যদি চান তাহলে একটু এগিয়ে যেতে পারেন রোডের দিকে, রাস্তার ধারে। এই যে স্টেশন থেকে বেরিয়েই একটু হেঁটে এগিয়ে যাবেন সামনের দিকে। আমি রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি, ওখান থেকে বাস অটো সব কিছুই পেয়ে যাবেন। একটু ভাড়া কম নেবে, কত নেবে ভাড়া দেখাচ্ছি চলুন। জাস্ট এই সামনে উঠে এই রাস্তা রয়েছে, রাস্তা থেকে মেন রোডে অটোতে উঠলে কিন্তু আপনারা 40 টাকা পাবেন। এই দেখুন এটাই হচ্ছে হাই রোড। বকখালির বাস যাচ্ছে সামনে, আমি যাব অটোতে। বাসে ভাড়া মনে হচ্ছে 30 টাকা নেয়, আর অটোতে 40 টাকা নেবে আপনার। এই একটা অটো রয়েছে, অলরেডি কিছুজন যাচ্ছে, তার মধ্যে আমিও বসে পড়ি, বসতে বললো। আদারওয়াইজ রিজার্ভ করে আপনারা যেতে পারেন। নামিয়ে দিয়েছে রোড স্ট্যান্ডে, সময় লাগে ধরে নিন ওই 35 থেকে 40 মিনিট। প্রথমে গিয়ে আগে একটু আপনাদের সমুদ্র দেখাবো। অটো টোটো সব এখানে এসে দাঁড় করিয়ে দেবে, দেখতে পাচ্ছেন। মার্কেট মতো রয়েছে, দুদিকে দোকান রয়েছে। আর আসার পথে আপনারা দু সাইডে প্রচুর হোটেল পেয়ে যাবেন, সেই হোটেলে আপনারা থাকতে পারেন এসে। এই সামনেই দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড। আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন, ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন, প্রাইভেট বাস সরকারি বাস দুটোই পেয়ে যাবেন আপনারা। 110 টাকা সরকারি বাসের ভাড়া, 150 টাকা মতো নয় প্রাইভেট বাস, 10-15 টাকা কম বেশি হতে পারে। আর আমি এলাম তো ট্রেনে, দেখতে পেলেন ট্রেনের ভাড়া লাগলো 25 টাকা। তারপরে ওখান থেকে অটো ধরলাম 40 টাকা। 25 আর 40 মানে 65 টাকায় বকখালি। কলকাতা থেকে 65 টাকায় বকখালি পৌঁছে গেলাম। এমনি কত টাকা নেন আপনারা কোথায়? যদি পুরো ট্রিপটা করেন? আমাদের পুরো ট্রিপ আমাদের প্যাকেজ সিস্টেম রয়েছে। ও আচ্ছা, তো বকখালি সাইট সিনে কিন্তু টোটো ভাড়া ডিটেলস রয়েছে, দেখুন। হ্যাঁ দেখতে পারবেন, আপনারা চাইলে একটা স্ক্রিনশট করে নিয়ে নিতে পারেন। রোদ উঠে গেছে। এই হচ্ছে বকখালির ঠিক আগে একটা মার্কেট প্লেস আছে, এখানে সমস্ত টোটো অটো বাইক, নিজেদের যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন সেটা এখানে এসে পার্কিং করতে পারেন, চার্জেস নেবে। সাইড থেকে দেখুন কত দোকান, দু সাইড থেকে। পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্ত বকখালি, সেখান থেকে এখন হাঁটছি আমি সি বিচ ধরেই। দেখতে পাচ্ছেন পাশেই সমুদ্র। অ্যাকচুয়ালি সমুদ্র কিন্তু সেই দূরের দিকে রয়েছে, এই সামনে থেকে একটা খাড়ি রয়েছে, সেই খাড়ির জলই এত রয়েছে, খাড়ির মধ্যেই সব লোকজন নেমে গিয়ে স্নান করছে এখন। তার মানে জোয়ার রয়েছে, ভালোই জোয়ার রয়েছে। দু ভাই নাকি? ভাইপো? আচ্ছা, কোথা থেকে এসছো তোমরা?
মগরাহাট থেকে ঘুরতে? আজকে কি থাকবে নাকি? না চলে যাবো। চলে যাবে? আচ্ছা, ও হ্যাঁ বলছে। তোমার নাম কি? কতক্ষণ সমুদ্রে স্নান করছো তুমি? অনেকক্ষণ। ভাল লাগছে? আর একটু স্নান করবে নাকি? না আর একটু করবে? নেমে পড়ো দৌড়ে নেমে পড়ো, বল ফল নিয়ে নেমে পড়ো। দৌড়ে যা দৌড়ে। হঠাৎ করে আবার প্রচণ্ড রোদ উঠে গেছে। আর দেখুন চরের জল এখন অনেকটাই কমে গেছে এই দূরে, আর প্রচণ্ড হাওয়া চালাচ্ছে। ঘড়িতে সময় বাজে হচ্ছে 12:30। 12:30টার সময় এখন স্নান করার টাইমটাই প্রত্যেকে স্নান করতে আসছে সি বিচে। কি ভাই স্নান হলো? স্নান কতক্ষণ স্নান করলে? 1 ঘন্টা। এখানে বিক্রি হচ্ছে টাটকা ফলের জুস। দাদা কি পাওয়া যাচ্ছে দাদা? লেবুর রস, আমের রস, আচ্ছা শেক, সব কিছু শেক। আচ্ছা কত করে ম্যাঙ্গো শেক? তো আপনারা এসে কিন্তু বিচের পাড়ে ফ্রুট শেক খেতে পারেন। এই সমুদ্রের পাড় ধরে দেখুন, এই সাইডে লেখা রয়েছে আই লাভ বকখালি। এই লেখা আপনারা প্রায় সব জায়গাতেই গেলে এখন পেয়ে যাবেন। অনেকে ভালোবাসেন, সেলফি তোলেন। আর ঠিক সমুদ্রের পাড়ে এই দোকান রয়েছে। এত মার্কেট এখান থেকে শুরু, আর আমি এসেছি এই দিক থেকে। কত করে ডাব দাদা? মনটা খুব খারাপ। 60, 70, 80, 100। ডাবের সাইজ কিন্তু অনেক বড় বড়, যাই বল। আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, একটু দেখুন। এই চরের পরেই হেঁটে আপনারা যেতে পারবেন ওপারে। তার ওপারে দেখুন কিছু সবুজ ঘাস অল্প অল্প, আর তার সাথে লাল কাঁকড়া। দেখতে পাচ্ছেন কিনা আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু অসাধারণ লাগছে। স্নান হলো? আবার হবে? আচ্ছা, কবে আসা হয়েছে? আজকেই? 2 দিন হয়ে গেছে। এখানেই থাকা হচ্ছে বকখালিতে? কোথা থেকে? বাড়ি কোথায়? ব্যারাকপুরে বাড়ি। ঠিক আছে, ঘোরো। দেখুন এই চড়ে জল দেখুন কত। মন তো চাইছে যে যাই। দেখুন ফুল প্যান্ট রয়েছে, তো হাফ প্যান্ট থাকলে সুবিধা হতো একটা। এই প্যান্ট গুটিও যদি যেতে যাই আমি, কোমর পর্যন্ত তো ভিজে যাবে মনে হচ্ছে। ও কি দারুণ, প্রচণ্ড হাওয়া চালাচ্ছে, দারুণ লাগছে। একবার দৃশ্য দেখুন খালি। এরকম ফাঁকা বিচ আপনারা যদি মন্দারমণি যান বা অফবিট যে সমুদ্রের বিচ রয়েছে সেখানে যান, সেখানেই পাবেন। বকখালিতে এসেও কিন্তু আপনারা সেই স্বাদ পাচ্ছেন। এটা কলকাতা থেকে একদম কাছে। সামনে একবার দেখুন কি সুন্দর দৃশ্য। ওইখান থেকে বেরিয়ে ওই কজন 5-6 জন ছেলে এই চর ক্রস করে ওপারে যাচ্ছে। মার্কেট থেকে প্রায় 1 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে সমুদ্রের জলে স্নান করতে গেলে, একদম দূরে যেখানে ঢেউ এসে আছড়ে পড়ছে। আর সেই দূরে একটা দেখতে পাচ্ছি টোটো দাঁড়িয়ে রয়েছে, সমুদ্রের বিচের ধারে টোটো নিয়ে চলে এসছে। আর দেখুন এখানে দৃশ্যটা কি দারুণ লাগছে। 5-7 জন বন্ধু আছে, ওরা 4 আর 3 7 জন বন্ধু একসাথে সমুদ্রের মধ্যে স্নান করতে যাচ্ছে। পুরো ফাঁকা বিচ, আর একদম দূরে দেখতে পাচ্ছেন গুটি গুটি বাঁদিকে দেখুন, হ্যাঁ দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই স্নান করছে। বকখালি এসেছেন, একদিনের ট্রিপ, সকালে এসেছেন, 11টার সময় বকখালি সি বিচে পৌঁছে গেছেন। বা যদি আরও আগে শিয়ালদা থেকে আপনারা ট্রেন ধরেন 5টা 20, তাহলে এখানে পৌঁছে যাবেন আপনারা 2 ঘন্টা আগে, প্রায় 9টার সময় বকখালি পৌঁছে যাবেন। তাহলে কিন্তু আপনারা অনেকটা ঘুরতে পারবেন। আজকে আমি এখান থেকে যাচ্ছি এখন ফ্রেজারগঞ্জ, হেঁটে হেঁটে সমুদ্রের ধার ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। আপনাদের বলে দিই, আপনারা যদি প্ল্যান করেন একদিনের জন্য, একদিন রাতে এসে থাকবেন, তাহলে প্রথম দিন যখন আসছেন এসে কিন্তু আপনারা চলে যান ফ্রেজারগঞ্জ সাইডে। ফ্রেজারগঞ্জ সি বিচ, কার্গিল সি বিচ, এই দুটো জায়গা রয়েছে। আর বেনফিস সি বিচ একই দিকে রয়েছে, তার সঙ্গে ফ্রেজারগঞ্জ ইকো পার্ক দেখতে পেয়ে যাবেন আপনারা। এই 3টে প্রথম দিন কভার করে নিন। তার সঙ্গে কিন্তু অবশ্যই বিকেলবেলা ফ্রেজারগঞ্জ সি বিচ থেকে সানসেট দেখুন। বকখালির এই ফ্রেজারগঞ্জ সাইডটা পশ্চিম দিকে রয়েছে, সূর্য অস্ত যাবে, অসাধারণ লাগবে আপনাদের। রাত্রেবেলা আবার বকখালি সি বিচে চলে আসুন, সেখানে সমুদ্রের ধারে মাছ খেতে ইচ্ছা করে মাছ ভাজা খেতে পারেন, কিছু মার্কেটিং করতে পারেন। আর ইচ্ছা হলে ওখানে 20-30 টাকা ওরা বসার জন্য চেয়ার দেয়, চেয়ারে বসে সমুদ্রের ধারে চেয়ারে বসতে পারেন, শান্ত পরিবেশ এনজয় করতে পারবেন। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চলে যান আপনারা হেনরি আইল্যান্ড। এখান থেকে টোটোর ব্যবস্থা রয়েছে, টোটো অটোর। মন্দারমণি লাগছে কিন্তু বলো,
হ্যাঁ সিরিয়াসলি, কিন্তু মন্দারমণিতে কিন্তু এত ফাঁকা থাকে না, এখন অনেক লোক থাকে। না শনিবার রোববার তো লোক থাকে এখানে। অক্টোবর ডিসেম্বর একদম ঠিক বলেছে, মন্দারমণিতে কাদা প্যাচ প্যাচ, নামা যাবে না, বীজ দিয়ে হাঁটা যাবে না, কিছু বীজ থেকে দেখা যায়। তো আপনারা কোত্থেকে এসছেন? ও স্থানীয় ছেলে, তাই বলি টোটো ফোটো নিয়ে চলে এসছেন। এখানে বল ড্রপ করছে, দারুণ দেখতে লাগছে। সি বিচের ধারে সাদা বালির ওপরে ক্রিকেট খেলা হচ্ছে। দাগ কেটেছে, দাগ কেটে বাউন্ডারি লাইন করেছে। বকখালি সি বিচের ধারে ক্রিকেট খেলছি। টোটো নিয়ে চলে এসছে, এটা আমাদের গ্যালারি। টোটোর মধ্যে বসা, ব্যাগ রাখা, একে আমিও নেমে গেছি। চা কি চালিয়েছে গুরু। আসো 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 আসো, একটা বল খেলে নি। আসো আসো আসো, কি দৌড় করিয়েছে রে ভাই। উড়ে সাবাস, ফাস্ট বলই 4। এরা একদম মিলেমিশে খেলাধুলা করছে, আর ভালো লাগছে যে এরা ফোন না ঘেটে ফালতু আড্ডা না মেরে ক্রিকেট খেলছে, সেটাই ভালো লাগছে খুব। দেখতে পাচ্ছেন জিতে গেছি আমরা। কখনো বৃষ্টি, কখনো আবার রোদ উঠছে, বোল্ড হয়ে গেছে। এই টোটোটা নিয়ে চলে এসছে, বলছে 12 কিলোমিটার দূর থেকে এসছে। কোথেকে এসছে বলে? 12 কিলোমিটার দূর থেকে না? হ্যাঁ 12 কিলোমিটার রাস্তা আছে, মৌসুমী যেতে হয় যে রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তাটার মূল রাস্তায় আমাদের বাড়ি সবার। আচ্ছা, ওই 7 মাইলের 7 মাইলের কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, একটু বসলাম, তারপর দেখলাম চরের জল অনেকটা কমে গেছে, তো সমুদ্রের ধারে এসছি বকখালিতে, একটু পায়ে জল লাগাবো না, তাই চলে আসলাম। ভাইরা কোথেকে এসছো? বারুইপুর থেকে এসছো? স্নান হয়ে গেল অনেকক্ষণ। এই জায়গায় একটু জল বেশি আছে এবার। আহা, এই জলে প্রথম পা দিলাম আজকে। ওফ, একটু জলে নেমে শান্তি লাগছে। যাই হোক, আমি আর ওইদিকে গেলাম না। ওইদিকে দেখুন অনেকে পারাপার হচ্ছেন, আর সমুদ্রের পাড় থেকে অনেক লোক আগের থেকে তুলনায় কমে গেছে, দেখা যাচ্ছে না, খুবই কম লোকজন রয়েছে। আর সেই দূরে টোটো দেখতে পাচ্ছেন, সেই দূরে ওখানে খেলছে ওরা। ওখান থেকে হেঁটে আসলাম আবার আমি। ওখানে আমি জুতো রেখে এসেছি, জুতো আর ব্যাগ। জলে পা দিলাম একটু। আজকের মতো আর ওপারে যাচ্ছি না, আপনাদের পরে বকখালিতে এসে বকখালির সমুদ্রের জলে স্নান করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আপাতত এখান থেকে ফিরে যাই, ফিরে এখান থেকে ফ্রেজারগঞ্জ যাই হেঁটে হেঁটে। সমুদ্র সৈকতের পাড়েই কিন্তু বেশ কিছু থাকার ব্যবস্থা রয়েছে। এটা যেমন রয়েছে হোটেল বিচ বাংলো, আপনারা গুগল ম্যাপে পেয়ে যাবেন হোটেল বিচ বাংলো। এই হোটেল বিচ বাংলোর পাশ থেকে একটা রাস্তা রয়েছে সোজা, যে রাস্তা করে আমরা অটো করে এলাম, ওই রাস্তায় পৌঁছে যাচ্ছে। এর মাঝখানে বেশ কিছু রিসোর্ট, হোটেল, থাকার জায়গা, সরকারি বেসরকারি, আপনারা অনলাইন বুক করেও আসতে পারেন। একটা জিনিস ভালো লাগছে খুব, যে এই বিচে কিন্তু একটু কাদা পেলাম না, বালি। এই সাইডে দেখুন বাঁধ করা রয়েছে, এতটা পর্যন্ত জল চলে আসে যখন জোয়ার আসে। এখানে কিছু লাল কাঁকড়া রয়েছে, দেখতে পাচ্ছেন, এদিকটা দেখুন একবার, সামনেটা কাঁকড়াগুলো কিন্তু উঠে রয়েছে, আর ঠিক গেলেই সঙ্গে সঙ্গে ঢুকে যাচ্ছে। কি অপূর্ব দৃশ্য দেখুন। এখানে জেলেরা মাছ ধরছে, সেই দূরে দেখতে পাচ্ছেন জাল নিয়ে মাছ ধরছে, আর জলের রং দেখুন একদম রূপোলি কালার। এদিকে বাঁধের কাজ চলছে, আর এই দিকটা দেখুন, দেখতে পাচ্ছি ফ্রেজারগঞ্জের সাইড থেকে এখানটা বেশ বাঁধটা কিন্তু বাঁধিয়ে দিয়েছে। শুধু বাঁধানো হচ্ছে না, বাঁধানোর পরে আবার ওপর থেকে সুন্দর রাস্তা হচ্ছে। বকখালি বেশ ভালো, আগামী দিন বকখালি আরও ভালো হয়ে যাবে। আমার এই সমুদ্র সৈকত দিয়ে হাঁটার হ্যাবিটটা অনেক দিন আগে থেকেই, মানে যখন প্রথমবার আমি দীঘায় গেছিলাম তখন এই সমুদ্র সৈকত ধরে হেঁটে আমি মোহনা পর্যন্ত চলে গেছিলাম। ভাই কি মাছ ধরা হচ্ছে ভাই? কি মাছ উঠবে এখানে? কোথায়? ও আচ্ছা আচ্ছা, এগুলো কি মাছ ভাই? কি মাছ? ছুরি মাছ। দেখুন একবার এই মাছগুলো, ছুরি মাছ। এগুলো এখন জ্যান্ত আছে না মরে গেছে? মরে গেছে। ও আচ্ছা, দেখি একটুখানি ভাই ব্যাগটা তো দেখো, কত মাছ দেখুন। এগুলো ছুরি মাছ বলছে। এখন কি জাল গুটিয়ে নিচ্ছ না আবার নামবে? তোমাদের বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা, এই ফ্রেজারগঞ্জ কোনটা, কত দূর এখান থেকে?
এই ব্রিজ ধরে হেঁটে চলে যাবো, এখান থেকে হেঁটে পেয়ে যাবো, তাই তো? ওখানে গলি পেয়ে যাব। এই দেখুন, এই হচ্ছে সেই স্যার অ্যান্ড্রিউ ফ্রেজারের বাড়ি। ইনি ছিলেন লেফটেন্যান্ট গভর্নর অফ বেঙ্গল 1903 থেকে 1908 সাল পর্যন্ত। তিনি এখানে এসে প্রথম এই জায়গা ডিসকভার করেন, এখানে এসে প্রথম একটা বাড়ি বানান। এটা কিন্তু আপনারা গুগল ম্যাপে পেয়ে যাবেন। এখন এখানে পার বাঁধানো হয়ে গেছে, এত উঁচু করে নতুন করে রাস্তা হচ্ছে, তাই জায়গার পরিবর্তন হয়েছে। এই সেই বাড়ি কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। এই সামনের দিকে যে বিচ দেখতে পাচ্ছেন, এই জাস্ট লোকটা হেঁটে আসছে দূরে, তারপরে এটা হচ্ছে কার্গিল সি বিচ আর সানসেট ভিউ পয়েন্ট। আর এই সামনে রয়েছে জম্মুদ্বীপ, ওদিকে রয়েছে সাগর, আর ডান দিকে রয়েছে মৌসুমী আইল্যান্ড। আমি ফ্রেজারগঞ্জের যেখান থেকে অটো ধরবো বা যে রাস্তাটা মেন রোডে উঠবো সেটা টপকে চলে এসেছি। এতক্ষণ ধরে রেকর্ড করছিলাম, সাউন্ডটা ঠিক করে আসেনি। দাদার সাথে অনেকক্ষণ কথা বললাম, বললো আগে এই জায়গায় গাছপালা ছিল, যেটা আমফান আইলা এইসবের কারণে সব ভেঙে চুরে গেছে। এখানে প্রচুর জায়গা গাছপালা ভেঙে গেছে। আগে আরও সুন্দর দেখতে ছিল, এখন অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। আর এখানকার লোকজন সবাই মৎস্যজীবী, তারা এখানে চাষবাস করেই খাওয়া দাওয়া করে, প্রচুর মাছ ধরছে। প্রত্যেকে দেখাচ্ছি আপনাদের, আরেকবার যাই। এই দেখুন সামনে এখানকার বাসিন্দারা সবাই মাছ ধরছে। এখানকার বাসিন্দা সবাই জেলে। এখানে কি সব রকমের মাছ মেশানো আছে না দাদা? হ্যাঁ, রয়েছে লোটে মাছ রয়েছে, তরল মাছ রয়েছে, হ্যাঁ, মুরুলি মাছ রয়েছে, আচ্ছা, অক্টোপাস রয়েছে। অক্টোপাস আছে। এ সবাই আপনার বাড়ির লোকই তো, সবাই একসাথে সব একই এলাকার বাড়ি, একই এলাকার। সামনের মার্কেটে বিক্রি করবেন? সব আড়তে। আরও মানে সামনেই আড়ত রয়েছে না? আজকে নামখানা যেতে হবে। ও, আড়ত হচ্ছে নামখানায়। হ্যাঁ, আজকে নামখানা যেতে হবে। আর এই কাছাকাছি কোনো মার্কেট নেই আপনাদের? ওটা বন্ধ, ওটা এখন কতদিন বন্ধ? ওটা এই মাসে লাস্ট সব চালু হবে। কত মাছ দেখুন, এই হচ্ছে লোটে মাছ, আর এই হচ্ছে চিংড়ি, আর একটা শঙ্কর মাছ ছোট। এই যে এগুলো ছুরি মাছ না? ছুরি। ও, এগুলোকে তরল বলে না বড় হলে? হ্যাঁ, তরল বলে, রূপা পাটিয়া বলে। আচ্ছা, আর এই হচ্ছে কাঁকড়া দেখুন, এগুলো সব মরে গেছে তো কাঁকড়াগুলো। এই যে একটা শঙ্কর মাছ নিচে। এই সারা দিন রাতেই মাছ ধরা হয় মোটামুটি, রাতের দিকেও মনে হয় নাম হয় নাকি না? নদী বন্ধ তো, ভাতের হাঁড়ি বন্ধ। এই মাছ ধরো আর খাও আর থাকো। আমাদের জায়গা নেই যে আনাজ ব্যবসা করব, কি আনাজ তৈরি তরকারি বাড়িতে ফসল করব, খাবো। এরকম জায়গা কারণ নোনা জল, এখানে তো সবজি ফবজি মনে হয় না খুব একটা। আমাদের এখন এই যে আনাজপাতি কিনে খেতে গেলে যে পয়সা লাগবে, দরকার নেই, আমরা মাছে মাছে খেয়ে নিলাম। শুধু একটু তেল মশলাটা আমাদের এই এলাকায় বেশি খরচা হয় কেন? হ্যাঁ, এই মাছের জন্য। সমুদ্রের মাছের জন্য। হ্যাঁ, দাদা বলছিলেন যে আগে অনেক ভালো ছিল, আরও যখন এইসব ঝড় ভড়ের আগে প্রকৃতিটা কেন ভালো ছিল, গাছপালা ছিল, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল না। ঝড় বৃষ্টি তো নষ্ট করে চলে গেছে। আমাদের এই যে এইটা এখানে ঘর বাড়ি ছিল, হ্যাঁ, এখানে ঘর বাড়ি ছিল, এখানে ঘর বাড়ি সব নদী মা গঙ্গা নিয়ে চলে গেছে। মানে এই বিচের উপরে এই হ্যাঁ, সমুদ্র, এই আমাদের নদী ছিল, ওই সেই যে দেখছেন আরো পাশে নদী ছিল। আচ্ছা, ভাঙতে ভাঙতে এই অবধি এসছে, আবার এই যে ভাঙা শুরু করেছে, আবার কত দূর যেতে হবে তার নেই ঠিক। আচ্ছা, ভাঙতে আবার এমন এই যে রাতের মধ্যে যদি কি হবে তারও নেই ঠিক। যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, কোনো ইয়ে নেই। তখন ওই মুচকি বাচ্চা কোথায় আছে, কোথায় হাঁস আছে, কোথায় মুরগি আছে, কোথায় গরু আছে, বাচ্চাদের নিয়ে কোনো রকম বগল দাবায় নিয়ে ওই হাড়ি মাথায় করে নিয়ে ওই ছুটতে হবে। হ্যাঁ, এখানে আগে আরো অনেক লোক থাকতো নাকি? আগে লোক থাকতো, তারাও ভেতরের দিকে চলে গেছে। আচ্ছা আচ্ছা, এবার আমাদের জায়গা জমি নেই, আমরা তো এই নদীর উপরে সব কিছু, আমাদের তার রুচি রোজগার কিছু নেই। আমাদের যতক্ষণ মাছ ধরবো ততক্ষণ খাবো, নাহলে আমাদের আর কোনো ব্যবসা বাণিজ্য কিছু নেই বাবু। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা ভেতরের লাইনে গিয়ে ভিক্ষে করে খাবো লোকের কাছে? একদিন তোমাকে ভিক্ষে দিল, দুদিন ভিক্ষে দিল, 3 দিনের মাথায় বলে তোমার গত নেই, খেতে খেতে পারো না। একদম একদম একদম, সে তো ঠিক কথা। কিন্তু এইভাবে ভাঙতে থাকলে তো খুবই অসুবিধা। এই যে ভালো করে এখন তো সরকার থেকে বাঁধ ফাঁদ করা হচ্ছে, এগুলো সরকার থেকে করছে, হ্যাঁ করছে, যে করেনি এটা না, কাজ করছে না। কিন্তু সেরকম যখন করার কথা তখন করছে না। এখন কি এই বাচ্চা করার সময়? আরো আগে করার কথা। আর শীতকালে এই বাচ্চা করলে তবে এই বাচ্চা ঠিক হতো। আচ্ছা, এই যে বাচ্চা যে করে যাচ্ছে, এই যে রাত্রিবেলা যে ঢেউটা হবে একেবারে ঘুরিয়ে দিবে। এ বাবা, তাহলে এটা কি করার কি মানে আছে? বেকার সরকারের টাকা খরচা, আর কিছু না। যখন করার দরকার তখনই করেনি। আমরা যে সাইডে আছি, হ্যাঁ, একটু যে পাকার ঘর করে থাকবো, কোনো করে থাকবো, থাকতে পারবো?
হ্যাঁ এখন এই ভাঙা দেখে লোক পাকার ঘর বলে আমরা বিক্রি করে দিয়ে আমরা অন্য জায়গায় চলে যাবো। হ্যাঁ, করছে। পুরো করে থাকবো তাতে একদম এক একটা ঢেউ মারে বাবু, বললে বিশ্বাস করবেন ঘর অবধি কেঁপে ওঠে। আমরা যে বিছনার মধ্যে শুয়ে থাকি সে খাট পর্যন্ত কেঁপে ওঠে। তখন মনে মনে হয় যে এই বুঝি ভাঙলো, এই বুঝি ভাঙলো, এত আতঙ্কে আমরা থাকি। আচ্ছা আচ্ছা। এই যে এখন ছেলেপুলেদেরকে বিয়ে দিতে গেলে মেয়ে কেউ খুঁজতে মেয়ে দিচ্ছে, গেলে মেয়ে দিকে, এই নদী ডাঙ্গার দেখে। বলে আমাদের বাচ্চাদেরকে বিয়ে দিচ্ছে না। আমরা প্রচুর সমস্যায় আছি, কিন্তু এটা ভালো করে এটা বেঁধে বুঝে দিলে তাহলে আমাদের এই ভয়টা থাকে না। দেখলেন, শুনতে পেলেন তো আপনারা। মানে আপনারা যে কজন আমার এই ভিডিওটা দেখছেন বুঝতেই পারছেন, যারা ফ্রেজারগঞ্জের একদম সমুদ্রের পাড়ে থাকে, এই বঙ্গোপসাগরের তীরে যাদের বাস করে, তারা একদম আগে কিন্তু আরও এই সমুদ্রের পাড়ে তাদের বাড়ি ছিল। আপনারা শুনতেই পেলেন। যদি একটু সরকার কাজ করছে, বলছে প্রত্যেক বাড়ি কাজ হচ্ছে, কাজ করছে, কিন্তু যদি ঠিক সময় কাজ না করে তাহলে কিন্তু এই বাঁধ যে তৈরি করা হচ্ছে, দেখুন কাজ চলছে, আবার ভেঙে যাবে। ওনারা বলছেন যে ওনাদের প্রচুর অসুবিধা, ওনারা এর উপরেই ডিপেন্ডেন্ট। আশা করি আগামী দিন সরকার সেটা বুঝতে পারবে, যেহেতু কাজ করছে, একটু ঠিক সময় ঠিকভাবে কাজ করলে এদেরও সুবিধা হয়, এরা তাহলে এই জায়গাটা ছেড়ে আর চলে যেতে পারে না। আমাদের বাঁচা আর মরা সব এক সমান হয়ে গেছে। যে কোনো মুহূর্তে আমরা মা গঙ্গা নিয়ে চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে বাঁচাতে পারে। কোথায় গিয়ে দাঁড়াবো, কোথায় গিয়ে উঠবো, কত উঁচুতে গিয়ে উঠবো, এই সব মনে মনে। এটা কি বর্ষাকালে বেশি হয়? এইটা বর্ষাকালে বেশি হয়। এক হাতে এক কোলে বাচ্চা আর এক মাথার মধ্যে ভাতের হাঁড়ি মাথায় করে নিয়ে যার মতন হোটেলে ছুটছে। হ্যাঁ, এক গলা বুক জল হয়ে গেছে, তখন জল ঢুকছে। পুলিশটা দেখেছে কি অবস্থা, পুলিশটা এসেছে। শুনে খুবই খারাপ লাগলো। আপনারা কি বলবো, এই যে বিভিন্ন জায়গায় এসে যদি আপনারা একটুখানি তার ভিতরে ইন্টেরিয়ারে ঢোকেন, লোকাল লোকের সাথে কথা না বলেন, তাহলে বুঝতে পারবেন না সেই জায়গার কি অসুবিধা আর কি সুবিধা রয়েছে। এনারা প্রচণ্ড অসুবিধার মধ্যে রয়েছেন, আপনারা শুনতে পেলেন। কি বলবো আর, আমি আশাই করতে পারি আর কিছু না, যদি ঠিক সময় কাজ হয়ে যায় তাহলে এরা, এই মানুষেরা একটু কাজ করেই বেঁচে থাকতে পারবে। এদের জীবনে বেঁচে থাকা নিয়েই চিন্তা, কি করে খেটে খেয়ে বেঁচে থাকবে। এই দেখুন সামনে রয়েছে এই ফ্রেজার সাহেবের বাড়ি। একটু আগে বাঁধের ওপর থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে এই ফ্রেজার সাহেবের বাড়ি। এই পর্যন্তই আপনাদের নিয়ে আসে। এখানে এক মন্দির রয়েছে, আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় কিন্তু হাই রোডের ওখান থেকে চলে আসছে সোজা। এই রাস্তায় এসে এইখানে বিচ, এখানে বাঁধ রয়েছে, আর পাশে দেখুন এখানে দোকান, এই দুটো দোকান, আরও 2-3টে দোকান রয়েছে এখানে। এখন ঘড়িতে সময় দেখাচ্ছি আপনাদের, 3:54 বাজে। ডিম টোস্ট 25 টাকা, তাহলে একটা ডিম টোস্ট বানিয়ে দিন, খাই। এখানে সামনে থেকে এলাম, বাঁদিকে দোকানটায় খেলাম। দেখুন ড্রাই ফিশ আড়ত রয়েছে এখানে, সব শুকনো মাছ পাওয়া যাচ্ছে। আমি একটু দেখাই আপনাদেরকে ঢুকে, দেখুন কেউ নেই হয়তো দোকানের ভিতরে, কিন্তু সব বাক্সর মধ্যে করে ভরা। ও আছেন না, ঠিক আছে, আমি এমনিই দেখতে আসছিলাম। এটা আপনাদের এখানের মার্কেটটা কখন খোলে, মানে কোন সময় থেকে খোলে? ভাদ্র মাস থেকে আরম্ভ হবে, তাই তো? আচ্ছা, আপনারা এখানেই থাকেন, তাই তো? এদিকেও রয়েছে, এদিকে দেখুন পুরো সাজিয়ে রেখেছে। হ্যাঁ, তোর নাম কি? প্রশান্ত বাড়ুই। এদিকেও রয়েছে সব রকমের মাছ, শুকনো মাছ আছে না? মাছ শুকিয়ে এখানেই শুকানো হয়, এই সমুদ্রের পাড়ে শুকানো হয়, সেটা বিক্রি করা হয়, তাই তো? এখন সব দোকান, বাকি দোকান তো বন্ধ দেখছি, তাই না? এটা পরে খুলবে ভাদ্র মাসের পরে। দেখুন মাছ বেশি পাওয়াও যাবে বলছে যে ভাদ্র মাসের পরে, আর এখানে ভাদ্র মাস থেকেই এই আড়ত খুলবে, তখন থেকে নিলামি দেখতে পাওয়া যাবে। আমি এর পরে একবার বর্ষাকালের মাঝে একবার বকখালি আর একবার আসবো, আপনাদের দেখাবো এই জায়গাটা ভালো করে। আজকে তো প্রথম দিন, একদিনের জন্য এসেছি, তাই যতটা দেখাতে পারলাম আপনাদের দেখালাম। আমি ঠিক করেছি 5:35-এর নামখানা লোকাল আছে, নামখানা থেকে শিয়ালদা যায়, তো ওটা করেই যাব। 4:38-এরটা পাবো না আমি। এখন ঘড়িতে সময় 4:10 বেজে গেছে। ফেরার সময় আপনারা কোন কোন ট্রেনে যেতে পারবেন, শিয়ালদা পর্যন্ত যাওয়ার ট্রেন কটা পর্যন্ত রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি স্টেশনে যাই, গিয়ে পৌঁছাই, আপনাদেরকে বলছি। ভিডিওটা একটু বড় হচ্ছে বুঝতে পারছি, কিন্তু একদিনের জন্য এসেছি তাই একটু বড় হচ্ছে। আপনারা যারা ধৈর্য ধরে দেখছেন তাদের অনেক ধন্যবাদ। তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, এইরকম ভিডিও এই চ্যানেলে আসবে। তো আর যদি এই ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক করতে পারেন।
আর কমেন্ট করতে পারেন যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, একটু সাবস্ক্রাইব তার সাথে করে নেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আগামী দিনে আরও অনেক ভিডিও বেশি বানাতে পারবো, আপনাদের আরও অনেক ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারবো। এই ফ্রেজারগঞ্জের সাইড থেকে যে কার্গিল সি বিচ, সেখান থেকে একদিন বসে আপনাদের সানসেট দেখাবো। আপনারা যখন আসবেন তখন এখান থেকে সানসেট দেখবেন আর সানরাইজ দেখবেন হেনরি আইল্যান্ড থেকে। এই পুরো ট্রিপ এর পরবর্তী সময় কোনো এক সময় আপনাদের করে দেখাবো। বকখালি ট্রিপ 2 দিন 1 রাতের। চলুন তাহলে টোটো ধরি। দেখতে পাচ্ছেন আমার সামনে ট্রেন দিয়ে দিয়েছে নামখানা রেলওয়ে স্টেশনে, লোকাল ট্রেন। এই ট্রেন 5:35 এখান থেকে ছেড়ে যাবে, আর ছেড়ে গিয়ে শিয়ালদা পৌঁছাবে ডিরেক্ট। এরপরে আরও 2খানা ট্রেন রয়েছে, একটা হচ্ছে 7:49 নাগাদ আর একটা হচ্ছে 8:46। এই দুটো ট্রেনই কিন্তু শিয়ালদা পর্যন্ত যাবে। মানে 3টের পরে যে কটা ট্রেন রয়েছে প্রত্যেকটা ট্রেনই শিয়ালদা পর্যন্ত যায়। এখান থেকে 3টের পরে যে কটা ট্রেন ছাড়ে, 3টের সময় ছাড়ে একটা, 4:38 ছাড়ে একখানা, একটা 5:35, একটা 7:49 আর একটা হচ্ছে 8:46। এই 5খানা ট্রেনই কিন্তু শিয়ালদা পর্যন্ত যায়। তো লাস্ট ট্রেন হিসাবে আপনারা ধরতে পারেন 8:46 ট্রেন। তারপরে ট্রেন কিন্তু আর শিয়ালদা পর্যন্ত যায় না। আমি বলবো সবসময় এই 5:35 ট্রেনটা ধরলে যদি কলকাতায় বাড়ি থেকে আপনারা ঠিক সময় পৌঁছে যেতে পারবেন।